সালামু আলাইকুম। আজকে আমরা এমএস এসকিউএল এর কিছু অ্যাডভান্স টপিক নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব এই অ্যাডভান্স টপিকগুলা। আশা করি এই অ্যাডভান্স টপিকগুলা বোঝানোর পরে আমাদের অনেকেরই যে কনফিউশনগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। তো আজকের টপিকে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে কি এসকিউএল ট্রিগার, এবং আমি চেষ্টা করব এই এসকিউএল ট্রিগার নিয়ে আরো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এই বিষয়ে আলোচনা করব। এবং দেখা যাবে যে এই বিষয়ে আলোচনা করার পরে আমাদের যাদের কনফিউশন আছে এগুলা দূর হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা জানার জন্য আমাদের বেসিক একটা স্ট্রাকচার জানতে হবে, কিভাবে একটা টিকেট ক্রিয়েট করতে হয়। কিভাবে এসকিউএল টিকার ক্রিয়েটের এক্সিকিউশন কুইরিটা কি হবে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে ক্রিয়েট টিগার এবং একটা টিগারের নাম দিতে হবে, এবং আমরা যে টেবিলের উপর টিগারটা ক্রিয়েট করব সেইটা আমাদের সেই টেবিলটা দিতে হবে, টেবিলের নেমটা দিতে হবে, এবং আমাদের কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে আফটার বা ফর বা ইনস্টেড অফ, এই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। এবং আমাদের কিছু ডিএমএল এক্সিকিউশন করতে হবে, যেমন এখানে ইনসার্ট আপডেট ডিলিট আমি করতে পারি। এবং আমাদের টার্গেটেড বডি, কোন টেবিলে এই ডিএমএল এক্সিকিউশন করার পরে ইফেক্ট পড়বে সেটা আমরা একটা টার্গেটেড বডি হিসেবে সেট করে দিতে পারি সেই টেবিলের নামটা। তো এই হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার অফ ট্রিগার। তো আমাদের বোঝা হয়ে গেল। এখন আমরা আরো কিছু বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব এখানে একটু বিষয়, সেটা হচ্ছে কি আফটার এবং ফর কিওয়ার্ডটা। এই এই দুইটা অপারেশন বা এই দুইটা কিওয়ার্ড যখন আমরা ইউজ করব একটা ট্রিগারে, তখন অনেকটা সেম কাজই করবে, বাট ইনস্টেড অফ ট্রিগারটা একটু ডিফারেন্ট। আমরা যখন এমএস এসকিউএল এর ডাটাবেসে দেখব প্র্যাকটিক্যালি, এই বিষয়টা বোঝার চেষ্টা করব যে কতটুকু ডিফারেন্ট বা কি কি ডিফারেন্স আছে। ঠিক আছে, তো আমরা ডাটাবেজের দিকে চলে যাই। তো আমি প্রথমেই একটা বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা একটা ট্রিগার নিয়ে আলোচনা করব, ট্রিগার বিষয়টা বোঝার চেষ্টা করব, সেক্ষেত্রে আমি বেসিক দুইটা টেবিল ক্রিয়েট করব। ফর এক্সাম্পল একটা টেবিল ক্রিয়েট করব আমি প্রোডাক্ট টেবিল, এবং আরেকটা টেবিল ক্রিয়েট করব অডিট রেকর্ড টেবিল। আপনারা যে কোনো টেবিল ক্রিয়েট করতে পারেন। জাস্ট আমাদের মূল থিম থাকবে যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করবো যে ট্রিগারটা কিভাবে কাজ করে। এবং আমি এখানে কিছু কুইরি লিখে রেখেছি, একটা প্রোডাক্ট টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় তার কুইরি। এবং আমি আরো পাশাপাশি আমি আরেকটা কুইরি লিখে রেখেছি, যেমন অডিট রেকর্ড টেবিলের কুইরি লিখে রেখেছি। আমি এই দুইটা এক্সিকিউশন করার চেষ্টা করব, একই সাথে প্রোডাক্ট টেবিলে কিছু ডামি ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করব। তো আমরা দেন হচ্ছে কি আমরা ট্রিগারটা ক্রিয়েট করে বোঝার চেষ্টা করব কিভাবে এই ট্রিগারটা কাজ করে এবং কোথায় চেঞ্জটা হচ্ছে। তা আমি প্রোডাক্ট টেবিল ক্রিয়েটের জন্য যে কুইরি সেটা এক্সিকিউট করলাম, এবং পাশাপাশি আমি আমার আর একটা কুইরি, সেটা হচ্ছে কি আমি এটা যদি কাট করে নিচ্ছি এখানে, তো অডিট রেকর্ড টেবিলের কুইরিটা এক্সিকিউট করলাম, এবং কমান্ড কমপ্লিট সাকসেসফুলি, এক্সিকিউট সাকসেসফুলি। আমি একটু রিফ্রেশ দিই, দেন হচ্ছে গিয়ে আমার দুইটা টেবিল ক্রিয়েট হয়েছে, একটা প্রোডাক্ট টেবিল এবং একটা অডিট রেকর্ড টেবিল, এবং প্রপার্টিগুলো ঠিকভাবে দেখাচ্ছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা আমরা ইনসার্ট করব, ডামি ডাটা। তো সেক্ষেত্রে আমি এই প্রোডাক্ট টেবিলে কিছু ডামি ডাটা আমি এক্সিকিউট করলাম, দেন হচ্ছে 10 রো এফেক্টেড দেখাচ্ছে, তার মানে আমি প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা ইনসার্ট করতে পেরেছি। এই হচ্ছে প্রোডাক্ট টেবিলে কিছু ডাটা ইনসার্ট হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন আমরা ট্রিগার ক্রিয়েট করব, যে কিভাবে আমরা ট্রিগার ক্রিয়েট করতে পারি। আমরা এখানে দেখেছি বেসিক স্ট্রাকচারটা, যে আমাদের একটা ট্রিগারের নেম থাকবে, ট্রিগারের নেম, টেবিল নেম, দেন হচ্ছে আমাদের কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করার জন্য আমরা আমরা দেখতে পাচ্ছি আমি এখানে লিখেছি ক্রিয়েট ট্রিগার, এবং ট্রিগার প্রোডাক্ট ইনসার্ট। আমি যেহেতু ইনসার্ট অপারেশন করব, সেহেতু আমি
নামের সঙ্গে মিল রেখে একটা ট্রিগারের নাম দিয়েছি, ট্রিগার প্রোডাক্ট, ট্রিগার প্রোডাক্ট ইনসার্ট নাম দিয়েছি। এবং আমার টেবিলের উপরে এই বিষয়টা করব, যেহেতু সেহেতু আফটার, এবং সেই টেবিলের নেমটা, দেন হচ্ছে আমাদের আফটার কিওয়ার্ডটা, দেন আমাদের, এখন আমি সেটা ইনসার্ট অপারেশন করব নাকি অন্য কোনো অপারেশন সেটা আমি লিখেছি। দেন আমাদের অ্যাডস, এবং আমরা এখানে বিগিন এবং এন্ডের মাঝখানে আমরা আমাদের যে ডিএমএল অপারেশন সেটা লিখব। যেহেতু আমি ইনসার্ট করছি সেহেতু আমাদের একটা ইনসার্ট কোথায় হবে সেই বিষয়টা আমরা লিখেছি। যেমন আমি মূলত ইনসার্টটা করবো হচ্ছে গিয়ে অডিট রেকর্ড টেবিলে, সেক্ষেত্রে ইনসার্ট ইনটু অডিট রেকর্ড টেবিল, এবং অডিট রেকর্ড টেবিলের যে নেমটা, মানে কি কি ইনসার্ট করবো, দেখেন অডিট রেকর্ড টেবিলে কিন্তু আমাদের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে আমাদের প্রাইমারি কি এটা জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি। দেন আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাকশন নেম। এখানে অ্যাকশন নেম বলতে আমরা কি ইনসার্ট অপশন মানে এক্সিকিউট করব না ডিলেট, এই মানে অ্যাকশন কি কি অ্যাকশন হচ্ছে এটার একটা ট্র্যাক রাখবো, এবং টেবিলের নেম কোন টেবিলে এই বিষয়টা হচ্ছে সেইটা, এবং কলাম নেম। তো এইগুলা আর ক্রিয়েট ডেট, এগুলো এইটা মানে মূলত যেটা হচ্ছে আমি কখন এই রেকর্ডটা ইনসার্ট হচ্ছে সেটার একটা ট্র্যাক রাখার জন্য আমরা এই ক্রিয়েট ডেটটা প্রপার্টি ইউজ করেছি, এবং মডিফাইড ভ্যালু এগুলো নাল দেওয়া আছে, সমস্যা নেই। যেগুলো নাল ভ্যালু সেগুলো আমার না দিলেও সমস্যা নেই, বাট যেগুলো নট নাল সেগুলো আমাকে দিতে হবে। যেমন এখানে নট নাল হিসেবে আছে অ্যাকশন টেবিল নেম। তা আমি মূলত অ্যাকশন নেম টেবিল নেম, সেই ক্ষেত্রে আমি ইনসার্ট, এবং আমি যেহেতু ইনসার্ট অপারেশন করছি এটা, সেক্ষেত্রে আমি এই অপারেশনটার নাম দিলাম ইনসার্ট, এবং আমাদের টেবিল নেম হচ্ছে প্রোডাক্ট টেবিল, আমরা এই বিষয়টা হচ্ছে। এবং আমি এখানে প্রিন্ট করেছি যাতে যেন আমি বুঝতে পারি যে ট্রিগার কমপ্লিট হয়েছে কিনা, বা ট্রিগার হওয়ার পরে যে একটা ট্রিগার কমপ্লিট হয়েছে, এটার জন্য প্রিন্ট ট্রিগার। তো আমরা আমরা একটা এই কুইটা এক্সিকিউট করব, আমরা ট্রিগার ক্রিয়েট করব এই কোন টেবিলের উপর, এই প্রোডাক্ট টেবিলের উপর ট্রিগারটা ক্রিয়েট, যেহেতু এখানে প্রোডাক্ট টেবিল দিয়েছি। দেন ট্রিগার ক্রিয়েট করলাম। আচ্ছা, এখানে কিছু একটা মিস্টেক দেখাচ্ছে, একটা মিনিট আমি ওকে, ছিল কোনো মিস্টেক ছিল না, বাট এমনি সম্ভবত কোনো একটা। তো আমি কমান্ড এক্সিকিউট সাকসেসফুলি, দেন হচ্ছে কি আমাদের কমান্ডটা এক্সিকিউট হয়ে গেছে। দেন আমরা টিকারটা চেক করবো যে টিকারটা কোথায় ক্রিয়েট হলো। এই যে আমাদের টিকারটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমরা চাইলে দেখতে পারি, মডিফাই করতে পারি। এই যে টিকারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে, আমরা একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে আমরা দুইটা টেবিল ক্রিয়েট করলাম, এবং কিছু ডাটা ইনসার্ট করলাম প্রোডাক্ট টেবিলে, এবং প্রোডাক্ট টেবিলে একটা আমরা টিকার ক্রিয়েট করলাম। এখন আমরা আসলে এই যে এই মেন যে ট্রিগার ক্রিয়েট করা তো আমরা বুঝতে পারলাম, বাট আমরা এখনো কিন্তু বুঝতে পারি না যে ট্রিগার ক্রিয়েট করলে আমাদের কি কি চেঞ্জ হবে, বা কি কি মানে বিষয়টা কিভাবে কাজ করছে, বা ট্রিগারটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। তাই এটার জন্য বোঝার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট টেবিলে নতুন কিছু ভ্যালু ইনসার্ট করব। আই মিন আমাদের তো এখন কত, একটা মিনিট দেখি, আমাদের 10টা ভ্যালু ইনসার্ট দেওয়া আছে, তাই না। আমরা প্রোডাক্ট টেবিলে আরো একটা নতুন ভ্যালু ইনসার্ট দিব, এবং আমরা দেখব যে প্রোডাক্ট টেবিলে যদি আমি নতুন ভ্যালু ইনসার্ট করি, সেই সাথে কি আমার মানে আমার অডিট রেকর্ড টেবিলে যদি আমার দেখতে পাবো আমি আমাদের অডিট রেকর্ড টেবিলে আমাদের ভ্যালু আপডেট হয়েছে, এই বিষয়টা মানে ইনসার্ট হয়েছে, অডিট টেবিলে মূলত ইনসার্ট হয়েছে। আমরা প্রোডাক্ট টেবিল
এই সেম মানে আমরা আরেকটা ভ্যালু, একটা সিঙ্গেল ভ্যালু আমি ইনসার্ট করছি, সেক্ষেত্রে ইনসার্ট করলাম। সিনট্যাক্স এরও দেখাচ্ছে, ওকে একটা মিনিট, ওকে এখন ঠিক করেছি। আচ্ছা, ওয়ান রো অ্যাফেক্টেড, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে ওয়ান রো অ্যাফেক্টেড দিস ট্রিগার, মানে ট্রিগার ভ্যালুতে একটা এফেক্ট হয়েছে এবং আর একটা হচ্ছে আমাদের এই প্রোডাক্ট টেবিলও এফেক্ট হয়েছে। আমি প্রোডাক্ট টেবিলে দেখি এই ভ্যালুটা ইনসার্ট হয়েছে কিনা। দেখেন প্রোডাক্ট ওয়ান ব্র্যান্ড ওয়ান এই নামে আমাদের 11 নম্বর একটা কলাম তৈরি হয়েছে, একটা রো তৈরি হয়েছে, ঠিক আছে। এখন আমরা সেম ভাবে একটু দেখি, চেক করে আসি যে অডিট রেকর্ড টেবিল আমি কিন্তু প্রোডাক্ট টেবিলে ইনসার্ট করেছি, বাট আমি অডিট রেকর্ড টেবিলে কিন্তু ইনসার্ট করিনি, বাট আমি চেঞ্জটা কিন্তু অডিট রেকর্ড টেবিলে দেখতে পারবো, যেহেতু আমি টার্গেটেড টেবিলটা দিয়েছি অডিট রেকর্ড টেবিল, সেহেতু আমার ওইখানে যদি কোনো চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার এখানে চেঞ্জ দেখাবে এই ট্রিগারের উপর বেস করে। বুঝতে পারছি আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই দেখেন আমাকে এখানে, এটা কিন্তু অডিট রেকর্ড টেবিল, এখানে আমি যেহেতু আমি এখানে যতবার ইনসার্ট অপারেশন ইউজ করবো ততবার কিন্তু আমার এখানে একটা একটা করে আমার কি হবে, ট্র্যাক হবে, মানে অডিট রেকর্ড টেবিলে একটা একটা করে ভ্যালু ইনসার্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে গিয়ে যে যদি আমি একসাথে অনেকগুলা ভ্যালু এক্সিকিউট করি তাহলে কি অনেকগুলো এক্সিকিউট হবে নাকি একবারই এক্সিকিউট হবে, এই অডিট রেকর্ডে একবার ইনসার্ট হবে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আমাদের এইগুলা একটু ক্লোজ করি। দেখেন এখানে আমরা যেটা করব, এখানে আমরা এই ভ্যালু চান, এখন আমরা যেটা করব এখানে 3টা ভ্যালু এক্সিকিউট করব, ঠিক আছে। প্রোডাক্ট টেবিলে 2 3 4 এই ভ্যালুগুলো আমরা এক্সিকিউট করব। এখন আমরা বোঝার চেষ্টা করি যেহেতু এখানে আমরা অনেকগুলো ভ্যালু এক্সিকিউট করছি, সেক্ষেত্রে কি আমার 3টা ভ্যালু আমার অডিট রেকর্ড টেবিলে ইনসার্ট হয় নাকি একটাই ইনসার্ট, এটা বোঝার চেষ্টা। তো সেক্ষেত্রে আমরা দেখব, দেখেন দেখেন বুঝেন তো, সেটা হচ্ছে গিয়ে ওয়ান রো অ্যাফেক্টেড, এটা কোথায় অ্যাফেক্টেড হচ্ছে, সেটা হচ্ছে অডিট রেকর্ড টেবিলে ওয়ান রো অ্যাফেক্টেড হচ্ছে, এবং আমার প্রোডাক্ট টেবিলে হচ্ছে 3টা, মানে প্রোডাক্ট টেবিলে 3টা ডাটা ইনসার্ট হবে, বাট অডিট রেকর্ড টেবিলে একবারই দেখাবে। কারণ হচ্ছে যেহেতু আমি ইনসার্ট অপারেশন ওয়ান টাইম করেছি, সেক্ষেত্রে আমাকে দেখাবে যে একবার এক্সিকিউট হবে। দেখেন আমার প্রোডাক্ট টেবিলে 2 3 4 হ্যাঁ এগুলা ইনসার্ট হয়েছে 3টা, বাট আমার অডিট টেবিলে যদি আমি যাই দেখা যাবে যে হ্যাঁ একবার এই 2 নাম্বারটা সেটা হচ্ছে একবার ইনসার্ট হয়েছে। যদি কোনো ইনসার্টের জায়গায় অন্য কোনো কুইরি এক্সিকিউট করতাম, ফর এক্সাম্পল যদি আমি আপডেট বা ডিলিট অপারেশন করতাম সেক্ষেত্রেও সেম হতো, একবার দেখাতো। যদি মাল্টিপল টাইমে আপডেট মানে মাল্টিপল ভ্যালু আপডেট করতাম এট এ টাইম সেক্ষেত্রে একবারই আপডেট দেখাতো। আশা করি বিষয়টা বুঝাইতে পেরেছি। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সটা একটু দেখব। যদি আমি প্রোডাক্ট টেবিল এবং অডিট টেবিলে একটু পাশাপাশি নিই, দেখেন তো এখানে আমরা টাইম ডিফারেন্সটা দেখব, যে আসলে তাহলে বুঝতে পারবো যে কোনটা আগে হচ্ছে কোনটা পরে হচ্ছে, এই বিষয়টা আমরা বুঝতে পারবো। আমি দুইটার জন্য দুইটাই সিলেক্ট করে দিয়ে এক্সিকিউট করলাম পাশাপাশি, এটা আমাদের প্রোডাক্ট টেবিল, এটা আমাদের অডিট টেবিল। তো দেখেন এইখানে আমাদের যখন আমি প্রোডাক্ট টেবিল মানে ফার্স্ট টাইম ক্রিয়েট করলাম, আমার টাইম কিন্তু ঠিক আছে, যেমন 660 মিলি সেকেন্ড, ঠিক আছে। দেন হচ্ছে কি তার কিছুক্ষণ পরে হচ্ছে ক্রিয়েট হয়েছে প্রায় 20 মিনিট 20 সেকেন্ড পরে আমাদের ক্রিয়েট হয়েছে হচ্ছে গিয়ে কি বলে এই প্রথম কলামটা, এই প্রথম যখন আমরা প্রথমে কুইরি এক্সিকিউট করলাম তারপরে হচ্ছে এটা ক্রিয়েট হয়েছে। দেন আমরা যখন এই 3টা এক্সিকিউট করলাম সে 3টা সেম টাইমে, যেমন 2.63 263 এই মিলি সেকেন্ডে কিছুক্ষণ পরে আমাদের হচ্ছে গিয়ে এই অডিট রেকর্ড টেবিলে
ভ্যালুটা ইনসার্ট হচ্ছে। তার মানে কি হচ্ছে, আগে আমাদের প্রোডাক্ট টেবিলটা এক্সিকিউট হচ্ছে, তারপরে আমাদের কি হচ্ছে, তারপরে হচ্ছে আমাদের এই অডিট রেকর্ড টেবিলটার ডাটাটা ইনসার্ট হচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমরা ট্রিগারের বিষয়টা আমরা এখানেই দেখছি যে আফটার, যখন আমরা আফটার কিওয়ার্ডটা ইউজ করছি এখানে, তার মানে আমাদের যে প্রোডাক্ট টেবিলে আগে ভ্যালু ইনসার্ট হবে, দেন হচ্ছে এই ইনসার্ট অপারেশনটা এক্সিকিউট হবে। আশা করি বুঝাইতে পেরেছি। তো এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা ট্রিগার ক্রিয়েট করব, বা বোঝার চেষ্টা করব, মানে আমাদের ট্রিগারের ইনস্টেড অফ কিভাবে কাজ করে মূলত আমরা সেটা বোঝার চেষ্টা করব। বাট আমরা মানে ইনস্টেড অফ কিওয়ার্ডটা ইউজ করে কিভাবে আমাদের ট্রিগারটা কাজ করে সেটা বোঝার চেষ্টা করব। মাত্র তো আমরা বুঝলাম আফটার কিভাবে কাজ করে, সেটা ইনস্টেড অফ কিওয়ার্ডটা আমি বোঝার চেষ্টা করব। তো সেক্ষেত্রে যেটা করব, আমি যদি আপডেট করে দিই, এখানে অল্টার কিওয়ার্ডটা ইউজ করেছি, ক্রিয়েট অল্টার হচ্ছে আপডেট, অল্টার ট্রিগার, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আপডেট করে দেব এই ট্রিগারটা, দেন আমি আপডেট করে দিলাম। সেক্ষেত্রে হলো ইনস্টেড অফ দিয়ে আমরা ট্রিগারটা আপডেট করে দিলাম। দেখেন আমাদের ট্রিগার যদি আমি মডিফাই দেখি, দেখেন আমাদের এখন ইনস্টেড অফ আগে ছিল কিন্তু আফটার ছিল, বাট ইনস্টেড অফ যেহেতু ইনসার্ট অপারেশন সেহেতু ইনসার্ট, দেন হচ্ছে গিয়ে আমি এটা আপডেট করলাম। এখন আমরা বোঝার চেষ্টা করবো যে এই যে অল্টার মানে ইউজ করলাম, মানে কি বলে, আমরা ইউজ করলাম যে ইনস্টেড অফ, তো ইনস্টেড অফ আসলে কি, মানে কি পরিবর্তনটা আনলো বা কি চেঞ্জটা হবে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো এটা বোঝার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট টেবিলে আমরা আবার একটা ভ্যালু ইনসার্ট করব এবং দেখার চেষ্টা করব যে আমাদের প্রোডাক্ট টেবিলে কি ভ্যালু ইনসার্ট হয় নাকি হয় না। যদি না হয় সেক্ষেত্রে কোন টেবিলে হচ্ছে তাইলে সেটা বোঝার চেষ্টা। তাইলে আমরা এটা দিলাম 5, এটা 5 এবং ভ্যালু চেঞ্জ করে দিই 5। দেন আমরা একটা ইনসার্ট করব কুইরি, ওয়ান রো এফেক্টেড, ওয়ান রো এফেক্টেড। না, দেখেন এখানে আমরা কি করলাম, দেখেন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো না, যে আমি 5 ইনসার্ট দিলাম, বাট আমি এখানে 5 ডেটাবেজে দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? ইন্টারেস্টিং না? তো এই বিষয়টাই আমি এখন ক্লিয়ার করব যে এইটা কেন হচ্ছে, কেন আমি যদিও ক্রিয়েট করলাম, আমি এক্সিকিউট করলাম ব্র্যান্ড 5 এবং দেখাচ্ছে ওয়ান রো অ্যাফেক্টেড লেয়ারে, আবার নিচেও দেখাচ্ছে অ্যাফেক্টেড, বাট আম, আমি যখন প্রোডাক্ট কুইরি এক্সিকিউট করলাম, প্রোডাক্ট টেবিলে দেখতেছি আমার কোনো ভ্যালু ইনসার্ট হয়নি। কোথায় গেল তাইলে? ঠিক আছে, তাই বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো। আমি পাশাপাশি দুইটা কুইরি চালালাম। দেখেন আমি কিন্তু টোটাল তিনটা কুইরি এক্সিকিউট করেছি। যখন আমি ভ্যালু প্রোডাক্ট টেবিলে তিনবার আমি ইনসার্ট করেছি। প্রথমবার তো আমি ডামি ইনসার্ট করলাম, ওইটা গেল, বাট তারপরে কিন্তু আমি তিনবার ট্রাই করেছি ইনসার্ট করার। প্রথমে আমি চেষ্টা করেছি এই ডাটাটা ইনসার্ট করার, তারপরে আমি এই তিনটা ডাটা একসাথে ইনসার্ট করার চেষ্টা করেছি, লাস্টে আমি করেছি প্রোডাক্ট 5টা ইনসার্ট করার চেষ্টা করেছি, বাট প্রোডাক্ট 5টা কেন যেন আমাদের প্রোডাক্ট টেবিলে নাই। তাইলে যেহেতু নেই, বাট এইখানে কেন তাইলে 3 আসলো? ঠিক আছে, এইটাই ইন্টারেস্টিং যে আমরা তখনই এই ইনস্টেড অফ ট্রিগার ইউজ করব যখন আমি আমার কোনো অ্যানোনিমাস ইউজারকে পারমিশন দিব না যে এই প্রোডাক্ট টেবিলে তুমি ভ্যালু ইনসার্ট করতে পারবা, বাট তার রেকর্ডটা আমি রাখতে চাই, অডিট রেকর্ডটা যে সে ইনসার্ট অপারেশন করেছে না ডিলেট অপারেশন না আপডেট অপারেশন করেছে। যেহেতু তার রেকর্ডটা আমি রাখতে চাই শুধুমাত্র অডিট টেবিলে বা অন্য এরকম, আমি যে টেবিলের রেকর্ডটা রাখতে চাই সেই টেবিলে,
ক্রিয়েট করে আমি এভাবে রাখতে পারি। সেই সময় আমরা এই ইনস্টেড কিওয়ার্ডটা ইউজ করব। আশা করি আমি বুঝাইতে পেরেছি ইনস্টেড কিওয়ার্ডের ব্যাপারটা। আমরা এখানে বোঝার চেষ্টা করলাম যে ইনস্টেড কিওয়ার্ডটা কিভাবে কাজ করে। বাট প্রোডাক্ট টেবিলে কিন্তু কোনো ইফেক্ট নাই, বাট যেহেতু ট্র্যাকিং আছে, সো আমরা চাইলে এইভাবে আমাদের একটা টেবিলকে ম্যানেজ করতে পারি যে এই টেবিলকে ইফেক্ট না ফেলে অন্য টেবিলে সেই ডাটা আমরা পাস করে দিই, আমরা সেই টেবিলটাকে সেভ করতে পারি বা সেই টেবিলটাকে আমরা একটা একটা ফরম্যাটে আনতে পারি। সো এইভাবে আমরা আমাদের ইনস্টেড অফ কিওয়ার্ডটা কাজ করে থাকি এইভাবে। তো এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে আমরা অন্য একটা অপারেশন এক্সিকিউট করব, সেটা হচ্ছে আমরা ডিলেট একটা ডিএমএল অপারেশনের মধ্যে ডিলেট অপারেশনটা এক্সিকিউট করব এই প্রোডাক্ট টেবিলে, এবং আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমাদের এই ডিএম মানে কি বলে আমরা ফর কিওয়ার্ড ইউজ করে কিভাবে বা আফটার কিওয়ার্ড ইউজ করে কিভাবে এই ট্রিগারিংটা কাজ করে এই ডিএমএল অপারেশন ডিলেটের উপর। সো আমরা সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আবার অল্টার করে আমাদের ট্রিগারটা একটু আপডেট করব। এখানে দেখেন অল্টার ট্রিগার প্রোডাক্ট ইনসার্ট প্রোডাক্ট টেবিল এবং ফর কিওয়ার্ডটা ইউজ করেছি, এবং এখন কিন্তু আমাদের যে কি বলে আমাদের ডিএমএল অপারেশনটা এখন ডিফারেন্ট। আমরা এর আগে ইনসার্ট করেছি, বাট এখন আমরা ডিলিট করতে চাচ্ছি। সেটা আমরা ডিলিটের আমরা একটা রেকর্ড রাখবো, সেক্ষেত্রে যে আমরা কোন টেবিলে রাখবো অডিট রেকর্ড টেবিল এবং কি অপারেশন ডিলিট অপারেশন এবং টেবিলের নাম প্রোডাক্ট টেবিল। ঠিক আছে, দেন হচ্ছে আমরা এটা অল্টার করে দিলাম। দেন আমাদের কি হলো, আমাদের ট্রিগারটা আপডেট হলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমাদের ট্রিগারটা আপডেট হয়েছে, সেহেতু আমরা চেষ্টা করব যে একটা ভ্যালু এখান থেকে ফর এক্সাম্পল 14 এই ভ্যালুটা আমরা ডিলিট করার, তাহলে আমাদের কি হয় মানে আমাদের অডিট রেকর্ড টেবিলে সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। আমি যদি 14টা প্রোডাক্ট আইডি ধরে ডিলিট করে দিই, সেক্ষেত্রে 1 রো এফেক্টেড এবং প্রোডাক্ট টেবিলে 1 রো এফেক্টেড। সেক্ষেত্রে আমি যদি পাশাপাশি দুইটা এক্সিকিউট করি, সরি আমরা আগে প্রথমে দেখি যে আমাদের প্রোডাক্ট টেবিলে ডিলিট হয়েছে কিনা। দেখেন আমাদের নাম্বার 14 কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের যদি দুইটা টেবিল পাশাপাশি আমি দেখি, সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে আমাদের প্রোডাক্ট টেবিলে নাম্বার 14 ডিলিট হয়ে গেছে, এবং তার কিছুক্ষণ পরে কিছু সময় পরে আমাদের কিন্তু এই নাম্বার ডিলিট হয়ে গেছে। মানে আমাদের এই প্রোডাক্ট টেবিলের 14 নাম্বার ডিলিট অপারেশনটা করেছি সেইটার আমরা একটা রেকর্ড রাখতে পেরেছি যে লাস্টের যে অপারেশনটা এক্সিকিউট করা হয়েছে সেটা একটা ডিলিট অপারেশন এবং কোথায় করা হয়েছে প্রোডাক্ট টেবিলে করা হয়েছে, এবং তার জন্য আমরা তার একটা রেকর্ড আমরা রাখতে পেরেছি। এই হচ্ছে আমার মধ্য কথা। আমরা আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এখানে দেখেন আমাদের টাইমটা যদি একটু দেখেন যে আমরা দুইটা বিষয় কিওয়ার্ডটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম, সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। ফর কিওয়ার্ড এবং আমাদের আফটার কিওয়ার্ড। ঠিক আছে, ফর কিওয়ার্ড আমরা যেহেতু এখানে দুইটা বিষয় দেখব, সেটা হচ্ছে ফর কিওয়ার্ড এবং আফটার কিওয়ার্ডটা বোঝার চেষ্টা করব। যেমন এই লাস্টের অপারেশনটা আমি এক্সিকিউট করেছি ফর কিওয়ার্ড ইউজ করে। যদি আমরা দেখি এখানে ফর কিওয়ার্ড ইউজ করে ডিলিট অপারেশনটা ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আমাদের টাইমটা দেখেন এই প্রোডাক্ট টেবিলটা ডিলিট হওয়ার মানে পরে প্রোডাক্ট টেবিলটা ডিলিট হওয়ার পরেই হচ্ছে এই আপডেটটা এই আমাদের ডিলিট অপারেশনটা এক্সিকিউট হয়েছে। সিমিলারলি কিন্তু আমাদের এই যে যখন আমরা প্রথম দিকে ইনসার্ট করেছিলাম সেটাও কিন্তু সেম, আফটার কিওয়ার্ডটাও সেম কাজ করছে, বাট যখন আমরা আফটার কিওয়ার্ডটা সেম কাজ করছে, বাট এই ইনস্টেড অফ যখন আমরা মানে এক্সিকিউট করেছি তখনও কিন্তু
সেমই কাজ করেছে, বাট ইনস্টেড অফ কিওয়ার্ডে একটাই ডিফারেন্স, যে প্রোডাক্ট টেবিলে সেই ভ্যালুটা কোনো কি বলে রেকর্ড ছিল না। এই হচ্ছে প্রোডাক্ট টেবিলের বা এই প্রোডাক্ট টেবিল এই হচ্ছে গিয়ে চেঞ্জ হয়েছে। আমরা আশা করি টিগার সম্পর্কে বেসিক একটা ধারণা নিতে পেরেছি, এবং আমি চেষ্টা করব টিগার টেবিল টিগার নিয়ে আরেকটু ভিডিও দেওয়ার, আরো কিছু। আশা করি আমাদের বেসিক কিছু কনফিউশন যাদের ছিল তারা এই বিষয়টা বুঝতে পেরেছি টিগার। তো আজকের ভিডিও আমাদের এই এতটুকুই। আগামী পর্বে আমরা চেষ্টা করব টিগারের আরো কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার। ধন্যবাদ।